চুমকি, লেবু বেশি চটকালে কি হয় জানিস? জানিস কি তুই? বেশি চটকালে তিতো হয়। কালকে আবার ভেড়া একটা ভিডিও দিয়েছিল, কিন্তু সেই ভিডিওটার উত্তর দিতে পারিনি, কারণ কালকে অলরেডি কৃতিকা হাউসের পূজাকে নিয়ে একটা ভিডিও করেছি জন্য, আর ওকে নিয়ে একটু ব্যস্ত আছি জন্য ভিডিও দিইনি। 3টে ভিডিও অলরেডি নেমে গেছিলো। তো আজকে সকালবেলা দিই ভেড়াকে যে লেবু বেশি চটকালে তিতে হয়। চল, তোর আজকে পুরোনো ভিডিওর থেকে তোর আজকে কিছু কথা মনে করিয়ে দেবো। কারণ বলেছিলি না যে ওই ভেড়া বলেছিল না যে না, চুমকি বলেছিলি না যে আমার বাবা মা কিছু তো সেরকম দিতে পারেনি, বলেছিলি না কদিন আগের ভিডিওতে। চল বলে দেবো, বলবো আজকে যে তোর বাবা মা কী করেছে, কি করেছে। যৌতুক দেয়নি বা কিছু, মানে কি বলে যেন, হ্যাঁ যৌতুক দেয়নি, কিন্তু কি দিয়েছে, কি দিয়ে বশ করেছে তোর ভেড়াকে, করেছিল বিয়ের আগে। কোনো একটা ভিডিওতে দেখেছিলাম মনে হয়, কারণ কালকে অনেকগুলো ভিডিও ঘাটছিলাম, মনে হচ্ছিল। তো যাই হোক, আজকে তোর ভান্ডা ফুরাবো না, তোর পুরনো কথা মনে করিয়ে দেবো। আর বেশি চটকাস না, বুঝলি? ইতিহাস কিন্তু কারুর কম নেই। বেশি চটকাস না। মৌয়ের জায়গায় মৌয়ের মতো করে রয়েছে, নিজের সংসারে নিজেকে নিয়ে রয়েছে, নিজের বিজনেস নিয়ে, নিজের স্বামীকে নিয়ে, নিজের শাশুড়িকে নিয়ে সুন্দর করে রয়েছে। আর চটকাস না, পুরনো কাসন দিয়ে আর ঘাটিস না। ঘাটতে না দেখিস কেঁচো খুঁড়তে কেউ টেনা বেরিয়ে যায়। চেষ্টা করছিস না মৌয়ের মুখ দিয়ে কিছু বার করার চেষ্টা করছিস। কালকে মৌ ভিডিও দেয়নি, কি কেন দেয়নি, কি বৃত্তান্ত একমাত্র মৌই বলতে পারবে। ডিস্টার্বড হয়েছে হয়তো, কারণ তোর ভিডিওগুলো হয়তো দেখেছে বা কেউ হয়তো বলেছে দেখতে, হয়তো দেখেছে, সেই জন্য হয়তো ডিস্টার্ব। আর এটাই তো তুই চাস, যে ও যাতে ভিডিও না দিতে পারে, ওর যাতে ইনকাম বন্ধ হয়ে যায়, এটা তোরা চাস। চল, আজকে আবার তোকে কিছু পুরনো ইতিহাস মনে করিয়ে দেবো। আর কালকের ভিডিওটার থেকে তোকে ভিডিওতে বলবো। তোদের সবাইকে বলে গেছিলাম ওই কানেরটা তুই নিজের জন্য বানিয়েছিলি, আর সেইটা আবার নাটক করলি। ভেড়াকে সামনে রেখে কানেরটা দেখিয়ে আবার নাটক করলি। তুই জানিস ভেড়া তো বললো যে বিক্রি করে দেবো, পারলি, কারণ জানিস তো তুই যেটা বলবি তার বাইরে যাবে না। কালকে আবার তুই প্রমাণ করে দিলি যে তুই বললি দরকার হলে আমি টাকা দেবো। হ্যাঁ, সেই তো মৌকে বিক্রি করেই দিবি টাকা কোথার থেকে দিবি? তোর যোগ্যতা নেই। ওই মৌকে বিক্রি করে দেখ ভিউজ আপ হচ্ছে। নালে তোর চ্যানেলের অবস্থা কী হয়েছিল মনে আছে? চ্যানেলের অবস্থা কী হয়েছিল? ওই মৌকে বিক্রি করে ওই কানের টাকাটা দিবি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কালকে যে ভেড়া ভিডিওটা করেছে, মানে ব্লগিং করছে, আগে পরে ভেড়ার আপডেট দিতে হচ্ছে। কারণ গলার বেল্টটা ধরে বসিয়ে দিয়েছে। এই বল তোর মার টাকা ফেরত দিয়ে এসছি, বলবি না মানে? দেখেছে বরকে কেমন চ্যাট করছে, কি ব্যাপার, তোমাকে জোর করে নিয়েছি, চলো ভিডিওর ভেতরে যাই, প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। আর তোমাদের আজকে একটা অতীত মনে করিয়ে দেবো। আবার বলছি, কেঁচো কুটতে কেউটে বেরোবে, কিন্তু সাবধান হয়ে যাস। চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছে। দেখো চুরি পড়েছি বুড়ো বয়সে, এই যে সবাই পড়েছে জন্য আমারও শখ হয়েছে যে পড়েছি। তো যাই হোক, যারা কুনজরে দেখবে। তো কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তার আগে একটা আপডেট দিয়ে একটা শর্টস দেখেছো যে বরের একটা ফোন কিনেছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে এরই বাবা, পরপর শুধু ফোন কিনেই যাচ্ছি। হ্যাঁ, একসাথে সব ফোনগুলো খারাপ হয়েছে। আমার ফোনটা তোমাদের বলেছিলাম আমার OnePlus গরম হয়ে যাচ্ছে, যদিও এখনও আইফোন ব্যবহার করতে পারিনি, মানে এখনও সেটিংসগুলো বুঝিনি। তো যাই হোক, আমার একটা আইফোন, মেয়ের একটা ফোন, জামাই সে একটা ফোন কিনেছে, জামাইয়ের নিজের পয়সায় কিনেছে। মেয়ের একটা ফোন, মেয়ের একটা গাড়ি, আমার একটা ফোন আইফোন, আবার কালকে বরের একটা ফোন কিনলাম, কারণ বরের ফোনটা একদম হ্যাং হয়ে যাচ্ছে। ও তো ভিডিও টিডিও করে না, ওর জাস্ট ফোন যাওয়া আর আসা, ওই জন্য দামি ফোনও নেয় না, এই 12-15 হাজারের মধ্যে নেয়। তো কালকে আবার রিয়েলমি না রেডমি আমি বলতে পারবো না, ওই দোকানে গেলাম, ওই ফোনটা দিল। ওইটা জাস্ট ও দামি ফোন ইউজ করতে চায় না, ওইটাও করতে চায় না। যাই হোক, ফোনটা ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো, তাই দিয়ে দিয়েছি। এটা আবার তোমরা অন্যভাবে নিও না, কারণ সবার জন্য না, এটা কিছু মানুষের জন্য বললাম। তো বারবার বলে ফেলছি। তো চলো মূল পর্বে চলে আসি। মূল পর্বে কি সেটা মূল পর্ব, সেটা হচ্ছে চুমকির কালকের ভিডিও। আজকে ভেবেছিলাম কৃতিকা হাউসকে নিয়ে ভিডিও করব, পরবর্তীতে একটা আপডেট দেব। সেটা কেন দিইনি সেটাও তোমাদের এই পরের ভিডিওতে আমি বলবো। তো পূজা কালকে প্রচণ্ড কান্নাকাটি করেছে কালকের লাস্টের ভিডিওতে। সত্যি কথা চোখে সহ্য করতে পারছি না, কিন্তু যেহেতু ওদের আন্টি হই আর অনেকটাই আমি জানি, যার জন্য আমি এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না। সূর্যর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, ও ফোনটা ধরছে না।
এবং কালকে রাতে যখন ফোন করেছিলাম তখন ফোনে সুইচ অফ। তো যাই হোক, যেন তেন প্রকারে ওর সঙ্গে যোগাযোগ আমাকে করতেই হবে। ওই ব্যাপারটা পরে বলছি, আগে বলি চুমকির ভিডিও। ভেড়া আপডেট দিল। ভেড়া প্রথমেই বলল এখন 2 পয়সা হয়েছে, তার জন্য হিংসাটা কার হচ্ছে? কার? তোদের হচ্ছে, তোমাদের হচ্ছে। কারণ এখন মৌ ভালো আছে, ব্যবসা করছে, সুন্দর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখন একটা ট্রিটমেন্টের কথা হচ্ছে, হিংসা তোমাদের হচ্ছে। সেই জন্য 1 টাকাকে কেন্দ্র করে একটার পর একটা ভিডিও নামিয়ে চলেছো, একটার পর একটা ভিউজ কামিয়ে চলেছো। সে আজকের থেকে, সেই টাকা যেদিন থেকে ফ্ল্যাশ হয়েছে সেই দিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে সাউন্ড অফ করে করে ভয়েস ওভার দেওয়া হয়েছে। সেই টাকাটাকে নিয়ে যাওয়ার পর থেকে, টাকাটা কেন নিয়ে গেছো, কেন নিয়ে গেছে চুমকি, কেন রেখে দেবে না, কেন কানের কিনেছে, তার সঞ্চয় করেছে, দিয়ে দেবে। আজকে দীর্ঘদিন এই এক প্যাচাল পেরে পেরে ভিডিও নামাচ্ছে। তারপরে যখন টাকাটা দিয়ে আসলো, এইবার টাকাটা দেওয়ার থেকে এ পর্যন্ত, কালকে পর্যন্ত এখনো কন্টিনিউ সেই টাকাটা নিয়ে আর সেই ইতিহাস নিয়ে। কোন জন্মে 1 বালতি জল দিয়েছে, মানে যেটা ভেড়ার থেকে শুনলাম 1 বালতি জল ফেলেছে, তাই নাকি বাবা তুলেছে, মানে সেই পুরনো কাশেন দিয়ে ফ্যামিলি ম্যাটার্স। সেই আজকে 1 মাস ধরে এই করে যাচ্ছে, এই করে ভিউজ কামাচ্ছে। ওই সেই 23,000 টাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ভিডিও নামাচ্ছে। লাস্ট এখন টপিক হয়েছে টাকা ফেরত দিয়ে আসা। আজকে 2-3 দিন ধরে, মানে যেদিন থেকে টাকা ফেরত দিয়ে এসছে, আসার পরে বাড়িতে ওখানে নেট ছিল না তাই দিতে পারিনি, বাড়িতে আসার পর থেকে ওই এক টপিককে নিয়ে, কখনো সেই ভিডিও ক্লিপ, কখনো মুখে বলা, কখনো যাতায়াত দেখিয়ে ভয়েস ওভার। আর কত খাবি রে? আর কত বিক্রি করবি? এই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে আর কত বিক্রি করবি? বলিস তো আর কত কত বিক্রি করবি? মানে ভাবছিস যে মৌকে না চটকালে পরে ভিউজ তোর হবে না। কালকের ভিডিওতেও ভিউজ কামিয়েছিস, কত কামাবি? ঝাঁটা লাথিও তো খাচ্ছিস। তোর অওকাত তো তোর কমেন্ট বক্সে উঠে আসছে যে এমন করছো ভবিষ্যতে মেয়ের বিয়ে দিতে পারবে না, এত ঝগড়াটে তোমরা। সত্যি কথাই তোদের দেখে শিখছে মেয়েটা। মেয়েটা বড় হচ্ছে তোদের দেখে, তোদের মানসিকতা দেখে বড় হচ্ছে। মেয়েটা দেখলো ঠাম্মার জন্য একটা কানের কিনে নিয়ে আসলো, বড় বড় করে লেকচার মারলি যে এটা আমার শাশুড়ির জন্য কিনে নিয়ে আসলাম। ওটা নিজে কানে দিয়ে দেখালি, তখনই বুঝেছিলাম যে কানেরটা তুই তোর জন্য কিনেছিস এবং সেটা প্রমাণিত। প্রমাণিত। তুই জানতিস টাকাটা তোকে ফেরত দিতেই হবে, দিতেই হবে। তুই হজম করতে পারবি না সেই টাকা। কালকে কানেরটা কি ভেড়াকে সামনে রেখে কি প্রমাণ করতে চাইলি? যে ভেড়া কি করবো, ভেড়া আর ভেড়াও তো ভ্যাউ 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 করে, মেরুদণ্ড নেই তো। একটা পুরুষের শির দ্বারা নেই। তোর হাজব্যান্ডকে দেখলে বোঝা যায়, প্রত্যেকে বোঝে যে তোর বরের মেরুদণ্ড নেই। তোর কাছে বিকিয়ে দিয়েছে, বিয়ের আগেই বিকিয়ে দিয়েছে, তোর কাছে বিক্রি করে দিয়েছে। মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। ওর জন্য আমার করুণা হয়, ওকে দেখলে আমার করুণা হয়। কিভাবে তোর কাছে নিজেকে সঁপে দিয়েছে। বউকে ভালোবাসা ভালো, এরকম আছে অনেক বউরা, ভয় দেখায় সুইসাইড করবো, নালে ছেড়ে চলে যাব, ডিভোর্স দিয়ে দেবো, এই ভয়ে ভেড়া ম্যাও ম্যাও করে, এই ভয়ে। এবং এরকম দেখেছি তো কথায় কথায় মরার ভয় দেখায়, হুমকি দেখায়, স্বাভাবিক। তারপরে বলল তুমি নাও, তুমি তো টাকা দিয়েই এসছো, তুমি নিয়ে নাও। মানে ভেড়ার মুখ থেকে বার করলো তুমি নিয়ে নাও। তারপরে যখন ভেড়া বললো না এটা বিক্রি করে দেবো, তখন বলছে না এটা আমার স্মৃতি, খচখচ করবে, দেখবে আর মনে করব। যখন ভিউয়ার্সরা বলছে যে তাহলে কানেরটা শাশুড়িকে দিয়ে আসলে না কেন, নিজেই তখন বলছে, কারণ এর আগেও এই প্রশ্নটা গেছে, কেন দেব, কি করেছে আমার জন্য? তাহলে বুঝিস যে কিছু না করলে তার জন্য কিছু করা যায় না, বুঝিস? তাহলে শাশুড়ি তোর জন্য করবে কেন? করবে কেন? একটা সামান্য কানের তার ছেলের টাকায় কেনা, তার ছেলের টাকায় কেনা, সেই কানেরটা হাতে ধরে দিতে পারিস না। আর মৌ কানেরটা খুলে রেখেছিল জন্য, হারিয়ে যাবে জন্য তোমার মানে লেগেছিল, মানে লেগেছিল, খুব প্রেস্টিজে লেগে গেছিল। মা শাশুড়ির কানের থেকে কানেরটা খুলে নিয়েছে, তাই জন্য কানের কিনতে চলে গেছিস। কোথায় গেল তোর মানটা কোথায় গেল? হ্যাঁ, দিয়ে আসতে পারলি না, দিবি না জানি তো। মৌ তো তাও নিজের পয়সা দিয়ে বানিয়ে দিয়েছে একটা, দিয়ে খুলে রেখেছে হারিয়ে যাওয়ার ভয়ে। খুব বলেছিলি খুলে রেখেছে, কানেরটা খুলে রেখেছে। আরে দিয়েছে তো, দিয়েছে তো। আর তুই দেখ নাম করে ভিউজ কামালি, শাশুড়ির নাম করে ক্রেডিট কিনে ভিউজ ক্রেডিট করলি, ক্রেডিট নিলি, নিয়ে ভিউজ কামালি। কামানোর পরেও কানেরটা দিতে পারলি না, আত্মা দিয়ে নামলো না তোর। তাহলে তুই একটা কানের কিনে আর শাশুড়িকে দিতে পারিস না, তোর আত্মা দিয়ে নামে না। তুই এই শাশুড়ির যত্ন আত্মি, তোর কাছে এই শাশুড়ি থাকবে? থাকবে? তুই নিজে বল না,
থাকবে? কখনো না। তাহলে বুঝতে পেরেছিস যে তোর অ্যাটিটিউড দেখে দর্শকরা বুঝতে পারছে, ভিউয়ার্সরা বুঝতে পারছে যে তুই কি ঝগড়াটে, কি উচ্ছৃঙ্খল, কি তুই শাসিয়ে চলিস সংসারকে, ধম 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 করে হাঁটা চলা, বুঝিস? তাহলে তোর শাশুড়ি তোর ওই রণচণ্ডী মূর্তির কাছে, রূপের কাছে কি করে থাকবে, বুঝিস? বোঝে সবাই, বোঝে। তারপরে আলটিমেটলি বলি না না কানেরটা আমিই রাখবো। তারপরে চলে গেলি কি কি এনেছিস, উরে বাবা চুমকি, এত কিছু তুই টেনে নিয়ে আসতে পারলি? তোর নাকি রক্ত স্বল্পতা, মানে তোর নাকি হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন কম বলি তোর বাবা মাই বা কেমন, মানে জানে না যেমনভাবেই হোক তুই ঠিক নিয়ে আসবি। চাল, কচুর শাক, মানুষ অত দূর থেকে একা গিয়ে কচুর শাক, কাঁঠালের বীজ এগুলোকে টেনে নিয়ে আসে। বন্ধুরা দেখেছো ওই অত, তার মানে বুঝতে পেরেছো কত বড় একটা ব্যাগ ছিল ওর কাছে? তাহলে এর কাছে কোনো ব্যাপারই নাই সব। মানে আমি না কালকে যখন ভিডিওটা দেখছি ভাবছি, ওরে বাপরে বাপ, কি করে টেনে নিয়ে আসলো একটা মেয়ে হয়ে, তা উইদাউট রিজার্ভেশনে। আমি না অবাক হয়ে গেছি, তাহলে কি সম্ভব এর পক্ষে, বুঝতে পারছো? ওই অত এত জিনিস টেনে নিয়ে এসছে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত। আমি অবাক হয়ে গেছি। কচুর শাক, কচুরলতি কেন রে এখানে কিনতে পাওয়া যায় না? না বলবি মা আমাদের ক্ষেতের জিনিস, আরে ক্ষেতের জিনিস টানার একটা ব্যাপার আছে তো, ওই জন্য এইরকম এসে একদম শুয়ে পড়েছে বরকে দেখে। তো যাই হোক, তারপরে বরকে কলারটা ধরে নিয়ে বললো চল আজকে রান্না বান্না করতে পারবো না, আমি এসছি, এত পরিশ্রান্ত, হোটেলে খাবো। এই হচ্ছে সংসারী লক্ষ্মী মন্ত্র বউ, এই হচ্ছে সংসার। বলবো তোমাদের আজকে ওর পুরনো অতীত মনে করিয়ে দেবো, যে ওর শ্বশুর শাশুড়ি কী দিয়ে ওকে বশ করেছিল, ওর বরকে কী দিয়ে বশ করেছিল, বলবো আজকে তোমাদের কাছে, বলবো। কারণ ওদের ওখানকার অনেক ভিউয়ার্স আমার ভিডিও দেখে। আজকে তোমাদের একটা কথা বলে গেলাম, ওদের শ্বশুরবাড়ির এলাকার প্রচুর ভিউয়ার্স আমার ভিডিও দেখে। শুধু এইটুকু বললাম, কমেন্ট এসছে কিন্তু, কি কীর্তি করেছিস তোরা, অনেক কমেন্ট এসছে, কমেন্টগুলো হাইড করে রেখেছি আমি, বুঝেছিস? বেশি লপ চপাস না কিন্তু, বেশি। তো যাই হোক, তারপরে বললো হোটেলে যাব, তারপরে হোটেল না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসলো। এই হচ্ছে লক্ষ্মীমন্ত্র বউ। এ শাশুড়ির জন্য করবে, আরে নিজেকে দিয়েই বাঁচে না, নিজের জন্য করেই বাঁচে না। কে বসে দুজন মিলে, মানে দুই কপতি বসে গেছে বলতে মৌকে, কেন রে মৌ তোদের কি করেছে রে, কোন পাকা ধানে মই দিয়েছে তোদের? সেই মৌকে নিয়ে আবার মৌ কোন জন্মে কি বলেছে, বা কে কি বলেছে, কোন জন্মে মৌকে আজ পর্যন্ত দেখেছিস? এই যে এই ঘটনা ঘটার পরে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত মৌ মুখ খুলেছে? তোরা কি ভাবিস মৌয়ের কি বলার কিছু থাকে না? নেই, একতরফা তোরা বলে যাবি? কিন্তু মৌ শোভনীয়, মানে সভ্যতা ভদ্রতা দেখাচ্ছে। আর তোরা এটাই চাইছিস না? মৌয়ের বাড়িতে গিয়ে মৌকে নিয়ে ভিডিও করলি, মৌকে বিক্রি করলি থাম্বনেলে, ভেবেছিলি মৌ কিছু বলবে, আর সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু করে দিবি, আবার তুই তাতুই লাফাতে থাকবি, মানে মৌয়ের ফেস লস করবি। এটাই তোর উদ্দেশ্য ছিল, ওই জন্য দাপাচ্ছিস। কেন ভিডিওটা দেয়নি? বেশ করেছে, খুব জ্বলে যাচ্ছে বল। এখন আবার জ্বলছে মৌ কেন মুখ খুলছে না, তাই তো? মৌ কেন মুখ খুলছে না? তো যাই হোক, মৌয়ের এত সময় নেই, কারণ ও বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত দেখেছি। তারপরে খেয়ে আসলো, এসে আবার ভেড়া বসে গেল। ওদেরকে দেখে নাকি এরা হিংসা করে, বরাবরই নাকি হিংসা করে। এখন পুরো বোঝা যাচ্ছে কে কাকে হিংসা করে, তোদের ওরা করে না ওদের তোরা করিস, পুরোটা বোঝা যাচ্ছে কে কাদের হিংসা করে। হিংসার কথা অন্তত তোদের মানায় না। এক টপিক নিয়ে আজকে দীর্ঘ কটা দিন ধরে সমানে এক টপিকের উপরে ভিডিও নামাচ্ছিস, ভিউজ কামাচ্ছিস। কেউ বোঝে না যে মৌকে স্মরণ না করলে তোর কোনো মতেই ভিউজ হবে না? কেউ বোঝে না, না? সবাই বুঝতে পেরেছে এখন যে মৌকে যদি তুই স্মরণ না করিস, তোর ভিডিওতে কেউ যাবে না। কালকে তোমাদের কমেন্ট বক্সে উত্তর এসছে, সব সময় দাদা বৌদি আর মায়ের নিন্দা করতে বসে পড়ো, বইয়ের সাপোর্ট করা মানায় না, এত নিন্দা করতে খারাপ লাগে না? অভদ্র ছেলে একটা, গলাবাজি করার জায়গা পাও না, যেমন দেবা তেমন দেবী। আরে ও ময়ের কথা না বললে ওর চ্যানেলে কেউ যাবে না, একটা ভিউজও হবে না।
মৌ ছাড়া ওর গতি নেই। একজন লিখেছে নিজেদের কি কোনো টপিক নেই, শুধুমাত্র অন্য মানুষকে কি বলছে সেই নিয়ে। আরে তা না করলে মৌকে না চটকালে ভিউজ পাবে কোথার থেকে? ওকে এই জ্বালা মিটাতে হবে তো, মৌয়ের থেকে মৌকে চটকে টাকা ইনকাম করতে হবে তো, টাকা ইনকাম করতে হবে। তার উত্তরে তিনি লিখেছেন আজ যেমন আজকে আছে, যেমন আজকে এটা দিতে পারতাম যে কোন্নগরে খুব ভালো একটা রেস্টুরেন্টে গেছিস তো, দিয়েছিস তো ভয়েস ওভার দিতে হলো কেন আগে পরে? একজন লিখেছে তুই খা বেশি করে, বাপের জন্মে তো খাসনি। একদমই তাই। যতবার মৌকে নিয়ে এরকম করে চটকাবি ততবার এইরকম কমেন্ট আসবে। ওয়েট করো বন্ধুরা, তোমাদের বলবো আজকে কিছু কথা। একজন লিখেছে শাশুড়িকে তো কানের দুল জোর করেই দুল জোড়াও দিতে পারতে, শাশুড়ির নামেই তো কিনেছিলে, টাকার বিনিময়ে কেন? এমনিও মাকে উপহার দেওয়া যায়, মা যেমনই হোক না কেন। উরে বাবা, সেই কমেন্টের নিচে চুমকি ঝগড়া করে গেছে, পুরো ঝগড়া করেছে। শোনো কি লিখেছে, আচ্ছা মা আমাদের রাস্তায় ফেলে দিলেও কোনো ব্যাপার না, রাস্তায় ফেলে দিয়েছে, আর ওই মাটা জন্ম দিয়েছে জন্যই তো আজকে এত ফুটানির কথা বলতে পারছিস। ওই মাটা মেনে নিয়েছিল জন্যই তো তোকে আজকে এত ফুটানির কথা বলতে পারছিস। আর একটা কথা মনে পড়লে এই কমেন্টটা পড়ার আগে বলে নি, তুই বারবার বলছিস চক্রান্ত করে তোদের তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ওই বাড়ি তুই সম্পত্তি পেলে কি করে? ওই বাড়িতে পরবর্তীতে বাড়ি করলি কি করে? যে কাকার জায়গাটা যে বাড়ি করেছিস, ঘর করেছিস, কি করে করলি? তোকে যদি চক্রান্ত করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তুই যা না, এখন যা ঘর টর করে বাড়ি করে থাক না। তোর ওখানে দুটো জমি হলো কি করে? যদি চক্রান্তই করে, আর যদি তোর বর এতই পয়সা করি সবার জন্য দেয়, দেখেছিলাম বাপের বাড়ির আশেপাশেও তুই কিছুটা জমি কেনা, মানে বাবার জমি কিনে নিয়েছিলি, এরকম একটা দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম ল্যাপা পোছা। তাহলে তোকে তাড়িয়ে দিল কি করে? থাকতে পারলি কি করে? তা এখন তো তোর বাড়ি ঘর, এখন তো যাতায়াত করিস, তা ওখানে বাড়িতে চলে যা, গিয়ে থাক। আসল কথা তো বলবি না যে বরের চাকরির জন্য বরের কাছে থাকবি জন্য মেয়ে নিয়ে চলে গেছিস, মেয়েকে একটু বড় করে মার কাছ থেকে চলে গেছিস। কেন মিথ্যে অ্যালিগেশন লাগাস? যেটুকু ঝই ঝগড়া যেটুকু মনে হয় তোদের ভিডিও দেখে, ওইটুকু প্রত্যেকটা সংসারেই হয়, তা তোর তো জমি বাড়ি এখানে সব রয়েছে শ্বশুরবাড়িতে, আর বলছিস চক্রান্ত করে তোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তুই চক্রান্ত করে তোকে দেবে না সম্পত্তি, বা তোকে তাড়িয়ে দেবে, আর তুই সেটা মেনে নেওয়ার পাত্রী, সেটা সব ভিউয়ার্সরা এখানে যারা বসে তোর ভিডিও দেখে প্রত্যেকে জানে যে তোকে মৌ চক্রান্ত করবে, আর তুই সেই চক্রান্তের শিকার হবি, তুই সব ছেড়ে দিয়ে চলে যাবি, কেউ বিশ্বাস করবে না। তুই যখন প্রেগনেন্ট, তখন তুই প্রেগনেন্ট জন্য বাপের বাড়িতে চলে গেছিলি, কারণ তখন সম্ভবত তোর শাশুড়ি এখানে ছিল না, তোর শাশুড়িও কাজের জন্য বোধহয় দিল্লিতে গেছিল, তখন তোর দেখভাল কে করবে তোর দেখভাল? তাই জন্য তুই বাপের বাড়িতে চলে গেছিলি। যেটা এখন মনে হয় যে প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা কি করে, স্বামী কাছে না থাকলে বাপের বাড়িতেই যায়, তুই সেটাই করেছিলি। আর এটার অ্যালিগেশন লাগাস মেয়ের উপরে যে চক্রান্ত করে তোকে প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দিয়েছিল, বুঝেছিস? এগুলো সব কিন্তু এখন যখন ভিডিওগুলো আবার দেখছি অ্যানালিসিস করে বার করতে পারি, আর এখন তোর ভাবমূর্তি দেখে বার করতে পারি। আর তখন যদি চক্রান্ত করেই ধরে নিলাম না বার করতো, তাহলে এই সুখের নীর, এই বড় বড় শপিং মলে যেতিস কি করে, খেতিস কি করে, আনন্দ আয়েস স্বপ্নের দেশে ভেসে বেড়াতিস কি করে? ওই তো ওই বাড়ি, নিজেই তো বলিস গরিব বাবা মার মেয়ে। ভাবতে পেরেছিস কোনোদিন? ওই জন্যই তো বাবা বিয়ের আগে জামাইয়ের মাথাটা কিনে নিয়েছিল। কি করে কিনে নিয়েছিল বলবো। এই কমেন্টটা পড়ি, জন্ম দিয়েছে তাই মা যেমনই হোক মাকে উপহার দেওয়া যায় তো মা যেমনই হোক, মা তো মাই হয়। সন্তান বলে না জন্ম দেয়, আমাদের মা বাবা জন্ম দেয়, তাই যে কোনো দায়িত্ব ওদের আগে ভালো করে পালন করতে হয়। ও পালন যদি না করতো না মা বাবা, তাহলে তুই আজকে এই স্বপ্নের ঠিকানায় স্বপ্নে দুল খেতিস না। যদি মা মানুষ না করতো, বারবার এই কথাটা বলতে হয়, মা যদি মানুষ না করতো আজকে এই দিনটা তুই দেখতিস না। বুঝতে পেরেছিস? এমন না যে আমরা কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে চাই না, করিস না তো, চাস না, মানে শাশুড়িকে নিয়ে এসে নিজের সংসারে খাটাতে পারিস না, সেটা হচ্ছে তোর দায়িত্ব কর্তব্য। তোর কথায় বোঝা যায় তোর বাচ্চার আয়ার কাজ করেনি, গুমুত ঘাটেনি, কারণ তিনি তখন বোধহয় কাজে ছিলেন, কাজ করতে গেছিলেন, সেইটা করেনি, ওই জন্য সে কোনো দায়িত্ব করেনি। এইটা হচ্ছে তোর একমাত্র রাগের কারণ। ঋণ শোধ করলাম, ভাতা করে দিলাম, ঋণ শোধ তুই কি করেছিস? তার ছেলে করেছে,
তার চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করারত ছেলে করেছে, তুই করেছিস মানে কোথার থেকে এসছিস হরিদাস পাল তুই? হ্যাঁ, উড়ে এসে জোরে বসে ওই মানুষটার লাইফটা শেষ করে দিয়েছিস। কোথা থেকে এসছিস? কোথা থেকে এসছিস? তুই করেছিস, ভাতা করে দিয়েছিস। ছেলেমেয়েরা থাকলে ভাতার ফর্ম ফিল আপ করে দেয়, তুই না করে দিলেও বাড়িতে লোক এসে করে নিয়ে যেত। আচ্ছা, ভাতা করে দিলাম, সময় মতো গিয়ে দেখা করে আসতেও বলা হয়, যদি আসতে চায় তো নিয়েও আসা হয়, তারপরেও সবাই বলে আমরা কিছুই করিনি। হ্যাঁ, নিয়ে এসছিস তো, তোর কাছে নিয়ে এসে দেখেছি শাশুড়িকে কি যত্নআত্তি করেছিস। তখন এত ঋণের বোঝা ছিল, দিনের পর দিন উচ্ছের ঝোল খাইয়েছিস, ঢ্যাঁড়সের তরকারি খাইয়েছিস, তখন তোর 100 টাকা বরাদ্দ ছিল দিনে। ভুলে গেছিস? ভুলে গেছিস? এসছিল তো, কেন সেই মানুষটা এসে তোর কাছে থাকতে পারে না কেন? চায় না কেন? চায় না কেন? যদি আসতে চায় তো নিয়েও আসা হয়, তারপরেও সবাই বলে আমরা কিছুই করিনি, কোনো দায়িত্ব কর্তব্য পালন করিনি। এগুলো কথা শোনার পর আর কিছুই করতে মন চায় না। করিস না, তোকে করতে কেউ বলেনি, করিসও না। ওকে ওই মানুষটার সাথে মৌকে চটকাস না, মৌকে নিয়ে চটকাস না। মৌ তোদের আগেও নেই পাছেও নেই, চটকাস না। শেষে চোর বদনাম বানালো, তাও আবার সোশ্যাল মিডিয়ার পর আর উপর। তুই চুরি করে নিয়ে গেছিস, তোকে বলা হয়েছে চোর বদনাম দেওয়া হয়েছে, অন্যায় না তো? না বলে নিয়ে যাওয়ার মানেই হচ্ছে চুরি করে নিয়ে যাওয়া। যাদের কাছে রয়েছে তাদের কাছে না বলে নিয়ে যাওয়া মানে চুরি করে নিয়ে যাওয়া। সেটা তুই করেছিস, তোকে বলেছে। দেখ, এমন যেন না হয়, তুই এমন যা করছিস হয়তো মৌ রাগ করে বলবে শাশুড়িকে নিয়েই যাবে না। তোদের জন্য ওই শাশুড়িটার বিপদ হতে পারে। কারণ মৌ কেন নেবে এত মাথায়? ও কেন নেবে? এত করেও মরবে, ও খরচাও করে মরবে, পরিশ্রমও করবে, শাশুড়িকে দেখভালও করবে, তারপরেও তোদের এত কটাক্ষ, এত সাবসাবান, তোর বাবা মাকে তুলে কথা বলবি, কেন নেবে মৌ এসব কেন নেবে? এখন যদি মৌ, কারণ তুই চলে গেছিস তোর ঘরে তালা মেরে, এখন যদি মৌয়ের ঘরে তালা মেরে চলে যায়, মানুষটার কি পরিস্থিতি হবে বুঝতে পেরেছিস? সে তো তোর কাছে যাবে না। তাহলে বুঝতে পেরেছিস যে ওই মানুষটার কি পরিস্থিতি হবে? মৌ যদি এখন মানে রেগে গিয়ে হিট অফ দ্য মোমেন্টে, যে এত করেও যখন তোর কাছ থেকে এত কটাক্ষের শিকার হচ্ছে, প্রতিনিয়ত তোরা ওকে নিয়ে কসলাচ্ছিস, ওকে নিয়ে ভিডিও করছিস, এখন যদি মৌ বলে আমিও পারবো না, আমার কিসের দায়? কারণ আমরা দেখেছি তোর কাছে যখন গেছে শাশুড়ি মৌয়ের নামে নিন্দা করেছে। তাহলে মৌ যদি এখন বলে আমার কিসের দায়, আমিও দেখবো না শাশুড়িকে, আমারও কোনো দায় নেই, তাহলে ওই মানুষটার আলটিমেটলি কী হবে বুঝতে পারছিস? এটা চাইছিস? মৌ যদি এখন ফেলে রেখে চলে আসে, তাতেও লোকে মৌকে ছিচি করবে যে ওই বোবা মানুষটাকে তুমি ফেলে রেখে চলে আসলে, আবার নিয়ে আসলে তোর নির্যাতন। আমি জানি কলকাতা ফ্ল্যাটে তুই গিয়ে উঠবি, তুই যা মেয়ে, তুই কলকাতা ফ্ল্যাটে মৌয়ের ফ্ল্যাটে গিয়ে উঠবি, যাবি, সেখানে যাবি শাশুড়িকে আনতে যাবি না তো, ওটা মৌকে নির্যাতন করতে যাবি। বুঝতে পেরেছিস? মৌয়ের রয়ে গেছে এখন উভয় সংকট। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার বলি। হ্যাঁ রে চুমকি, তোর বাবা মা বিয়ের আগে শুনেছিলাম একটা মোটরসাইকেল দিয়েছিল ভেড়াকে। কেন রে? কেন দিয়েছিল? কোনো একটা ভিডিওতে বলেছিলি না বিয়ের আগে মোটরসাইকেল দিয়েছিল, কারণ ছেলেদের মোটরসাইকেলের প্রতি একটা ভালোবাসা, দুর্বলতা। মোটরসাইকেল দিয়ে বশ করেছিল, মোটরসাইকেল দিয়ে। ওই যে বলিস না, আমার বাবা মা তো গরিব মানুষ, যৌতুক দিতে পারেনি, বা ভেড়া বললো না আমাকে কিনে নিতে পারেনি, কিনে নিয়েছিল মোটরসাইকেল দিয়ে। বুঝেছিস? মোটরসাইকেল দিয়ে কিনে নিয়েছিল। তোদের ওখান থেকে আরও অনেক কমেন্ট আসছে, কিন্তু অনেক কমেন্ট আসছে তো, তোর করে আসা ওখানের অনেক কীর্তির কমেন্ট আসছে। বুঝেছিস? সাবধান হয়ে যা, মৌকে নিয়ে আর কচলাস না। মেয়েটা ঠিকঠাকভাবে জানি না কেমন আছে, কালকে ভিডিও দেয়নি, কারণ তোরা যা শুরু করেছিস না, তোরা তো ইচ্ছাকৃতই করছিস, ইন্টেনশিয়ালি ওকে টর্চার করছিস, মানসিক টর্চার করিস না, তাতে মৌয়ের তো ক্ষতি হবেই, ওই অবলা ওই বোবা মানুষটার কিন্তু ক্ষতি হয়ে যাবে। এমন না করে মৌ যে তোদের উপর রাগ করে মানুষটাকে রেখেও চলে আসে, কারণ মৌয়ের টাকায় সবটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন নতুন করে কল্লোল বিজনেস করছে, দুজনের টাকায় হচ্ছে, কিন্তু বেশিরভাগটাই মৌয়ের এই ব্লগিং চ্যানেল কষ্ট করে কিন্তু আজকে এই জায়গায় এসছে। ও কিন্তু করেও মরবে, অথচ এই সমস্ত তোদের থেকে এই সমস্ত অপবাদও নেবে। সহ্যের কিন্তু সীমা আছে। তাই কোনো একটা ভিডিও দেখতে দেখতে মনে হলো যে কোনো একটা ভিডিওতে বলেছিলি তোর বাবা মা মোটরসাইকেল কিনে দিয়েছিল, তাহলে বলিস তো এটা আমাকে, যে মোটরসাইকেলটা কি যৌতুক না,
এটা কেন দিয়েছিল? কেন দিয়েছিল এটা? ওই ভেড়াকে কিনে নিয়েছিল মোটর সাইকেল দিয়ে। বুঝতে পেরেছো বন্ধুরা বিয়ের আগে দিয়েছিল মোটর সাইকেল। সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলে চাকরি করে, জামাই এরকম একটা ছেলে পেয়েছে, সেই ছেলেকে বশ করতে হবে কি করে? মোটর সাইকেল দিয়ে বশ করেছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।